ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, অর্থাৎ ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের যে একটা গিগ ক্রিয়েট করতে হবে, সেই গিগটা কিভাবে ক্রিয়েট করব এবং এই গিগ ক্রিয়েট করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে আজকে আমরা একটা ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত জানবো। আমি এখান থেকে এগুলো একটু কেটে দিই, আমি শুরু থেকে আবার প্রত্যেকটা টপিক দেখানোর চেষ্টা করছি। আমরা ফাইবারে গেলাম, ফাইবার থেকে যখন আমরা নিচে যাব এখান থেকে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিটা ক্লিক করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটাকে নিউ ট্যাবে ওপেন করব এবং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এই দুটাকে নিউ ট্যাবে ওপেন করব। আমি আজকে যে গিগটা ক্রিয়েট করতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট, প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট। এই গিগটা কিভাবে করব? এটার জন্য আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আসছি তখন আমাদের এখানে একটা ক্যাটাগরি আসছে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। আমরা এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর প্রোফাইল সেটআপের উপর এখানে টোটালি গিগ আছে 12,688টা। এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব এবং ভিউ অলে ক্লিক করলে আমরা আরো অনেক ক্যাটাগরি পাচ্ছি। হ্যাঁ, এখান থেকে তামলার, টুইস, আদার, টিকটক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সবকিছু পাচ্ছি। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শুধুমাত্র ফেসবুক। আমরা ফেসবুকের উপরেই টোটাল এই সেক্টরটার মধ্যে 12,688টা গিগ আছে। এর মধ্যে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক পেজ ক্রিয়েটের উপরেই গিগ আছে হচ্ছে 11,107। এরকমের মতো গিগ, হ্যাঁ 11,107, যেটা ফেসবুকের সাথে সম্পর্কিত। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়, তাহলে আমরা সরাসরি এটাই ঢুকি। অর্থাৎ এই 11,000 গিগের মধ্যে ফেসবুক আছে। তারপর আমরা ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পর এই যে এই মুহূর্তে 7 দেখার পর ঢোকার সাথে সাথে 9 হয়েছে, তার মানে আমরা ঢুকতে ঢুকতে আরো 2টা গিগ বেড়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু দেখি কিছু গিগ আমরা ওপেন করব এবং এখান থেকে কি করব, কিছু আইডিয়া নিব। বেশ কিছু গিগ আমি ওপেন করছি এবং এখান থেকে তারা কি কি রিলেটেড সার্ভিস দিচ্ছে সেটা বোঝার জন্য, সেটা দেখার জন্য। আচ্ছা, আমরা টপ কিছু গিগ এখান থেকে ওপেন করেছি। প্রথম যে গিগটা আছে, একটা অর্ডার এই মুহূর্তে তার রানিং চলছে, সে 1442টা কাজের রিভিউ পেয়েছে। কেমন ইনকাম করছে এদিকে আমরা না যাই আজকে। আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিব। ফ্যান পেজ, ফেসবুক ফ্যান পেজ সেটআপ, ব্যানার এন্ড কভার ডিজাইন। সে কি করবে? ফেসবুক পেজটার জন্য সে ব্যানার, কভার ডিজাইন সহ টোটালি পেজটা ক্রিয়েট করে দিবে। এবং ব্যানারে উনি যা যা দিছে, অর্থাৎ থাম্বনেইলটা গিগটার ইমেজে যা যা দিছে, ফেসবুক প্রোফাইলের ফটো ডিজাইন, কভার ফটো ডিজাইন করবেন। তারপর অ্যাড বিজনেস ডিটেলস, অর্থাৎ এই ফেসবুক পেজটা কিসের জন্য তৈরি করা হয়েছে, যে ডিটেলস আছে ক্লায়েন্ট দিবে সেটা সম্পূর্ণ অ্যাড করে দিবে। কল টু অ্যাকশন বা সিটিএ বাটন, এটা নিয়ে আমি আপনাকে গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে, রাইট? এক্সট্রা ফাস্ট ডেলিভারি, মানে অর্ডার করার সাথে সাথে দ্রুত কাজটা কমপ্লিট করে দিবে, এটা হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আচ্ছা, এই বিষয়গুলো লিখেছেন। এবার হচ্ছে অ্যাবাউট দিস গিগ, আমরা যদি এটার দিকে যাই, এটা আমরা দেখি ফেসবুক বিজনেস পেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল কাইন্ড অফ বিজনেস। ফেসবুক পেজ খুবই গুরুত্বপূর্ণ, ইজ ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ, ফর অল কাইন্ড অফ বিজনেস সকল ধরনের ব্যবসার জন্য ফেসবুক পেজ খুবই গুরুত্বপূর্ণ। It helps a business to reach to top position in the online sector. অর্থাৎ it help, এটা সাহায্য করে a business, একটা ব্যবসাকে to reach, উপরে তুলতে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, the top position, অর্থাৎ টপ পজিশনে নিয়ে যেতে খুব সাহায্য করে, পৌঁছাতে। রিচ হচ্ছে পৌঁছানো, টপ পজিশন অর্থাৎ আমাদের এটা টপ পজিশনে পৌঁছাইতে খুব সাহায্য করে কে? ফেসবুক। ইন দা অনলাইন সেক্টর, অর্থাৎ অনলাইন সেক্টরের টপ পজিশনে পৌঁছাইতে ফেসবুক বিজনেস পেজের অবদান খুবই গুরুত্বপূর্ণ বা হেল্প করে, খুবই সাহায্য করে। ইউ ক্যান ব্র্যান্ড ইউর ওয়েবসাইট, প্রোডাক্ট, সার্ভিস এটসেট্রা। ইউ ক্যান, তুমি পারবে, ব্র্যান্ড ইউর ওয়েবসাইট,
প্রোডাক্ট সার্ভিস এটসেট্রা। অর্থাৎ এই প্রোডাক্ট সার্ভিস এবং ওয়েবসাইটকে কি করা যাবে, ব্র্যান্ড করা যাবে বাই ক্রিয়েটিং এ ফেসবুক বিজনেস পেজ। অর্থাৎ একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের মাধ্যমে তৈরি করার ফলে ইউ ক্যান ফাইন্ড কাস্টমার অ্যান্ড ভিজিটর থ্রু দ্য ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, এগুলো আসলে আশা করি বুঝছেন, এগুলো আর বোঝানোর কিছু নেই। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এবং একটা ফেসবুক পেজ কেন গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা এই সেলার কি করছে, তুলে ধরছে। তারপর সে কি করবে সেটা বলে দিচ্ছে, আই উইল সেট আপ, অপটিমাইজ এন্ড ডিজাইন এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। আচ্ছা, এটা করবে এবং তার সার্ভিস গুলো ফেসবুক বিজনেস পেজ এবং ফ্যান পেজ কি করবে, ক্রিয়েট করে দিবে। আমরা এটা পারবো না? পারবো কি? হ্যালো, আপনার মাইক মনে হয় মিউট করা, আপনি একটু রেসপন্স করবেন। ক্রিয়েট এ বিজনেস পেজ অর ফ্যান পেজ, আমরা কি পেজ ক্রিয়েট করতে পারবো? ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবো আমরা? হ্যাঁ, আমরা ক্রিয়েট করতে পারবো, রেসপন্স করতে হবে। আচ্ছা, ক্রিয়েট ফুল বিজনেস পেজ মোবাইল অ্যাপ এন্ড কম্পিউটার ফ্রেন্ডলি। অর্থাৎ আমাদেরকে এমন ভাবে ফেসবুক পেজটা আমরা তৈরি করব, ক্রিয়েট ফুল বিজনেস পেজ এন্ড মোবাইল অ্যাপ এন্ড কম্পিউটার ফ্রেন্ডলি। অর্থাৎ আমরা বিজনেস পেজটা এমন ভাবে তৈরি করব যেটা মোবাইলে এবং কম্পিউটারে দেখতে অত্যন্ত ভালো দেখায়, ফ্রেন্ডলি। অর্থাৎ ইউজার যেন দেখে এটা ভালো বা ফ্রেন্ডলি দেখতে দেখায়, এরকম ভাবে তৈরি করব। আচ্ছা, আমি একটু দেখি। আচ্ছা, তারপর হচ্ছে ডিজাইন নিশ প্রোফাইল ফটো। অর্থাৎ আমাদের প্রোডাক্ট এবং নিশের উপর বেস করে আমরা কি করব, একটা ফটো ক্রিয়েট করব। অর্থাৎ যেটাকে আমরা লোগো বলি পেজের ক্ষেত্রে, এটা করব। আচ্ছা, তারপর হচ্ছে ডিজাইন অ্যাট্রাকটিভ কভার ফটো। অর্থাৎ আকর্ষণীয় একটা কভার ফটো তৈরি করব। আমরা এগুলো পারবো না? সবকিছু আমরা শিখিয়েছি, পারবো কি? হ্যালো, আমার কোয়েশনের সাথে সাথে অ্যান্সার করতে হবে। আচ্ছা, জি অবশ্যই। ক্রিয়েট ফেসবুক পেজ এন্ড গ্রুপ। গ্রুপ, অর্থাৎ আমরা ফেসবুক পেজ এন্ড গ্রুপ পেজ তৈরি করতে পারবো। সেট আপ ফেসবুক শপ বাটন, আমরা মেসেঞ্জার বাটন সহ বিভিন্ন ধরনের বাটনের ব্যাপারে আমরা দেখেছি। আমরা কি করতে পারবো, সব বাটনটাও অ্যাড করতে পারবো। অ্যাড ওয়েবসাইট অ্যাড্রেস, অর্থাৎ ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা আমাদের পেজে ব্যবহার করতে পারবো। আমরা এটা শিখিনি। ট্যাব সেটিং, অ্যাড অ্যাবাউট আস, তাদের আমাদের সম্পর্কে কি কি, মানে পেজের সম্পর্কে সবকিছু অ্যাবাউট আস সেকশনে আমরা ইউজ করতে পারবো। সেট আপ টেমপ্লেট, অর্থাৎ সুন্দর করে পেজটা সুন্দর একটা টেমপ্লেটে সেট আপ করবো। অ্যাড সার্ভিস, মানে এই ক্লায়েন্টের কি কি সার্ভিস আছে সবকিছু আমরা অ্যাড করতে পারবো। অ্যাড ম্যাপ অ্যাকর্ডিং টু অ্যাড্রেস, অর্থাৎ ক্লায়েন্টের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস অনুযায়ী আমরা ম্যাপটাও অ্যাড করতে পারবো। অর্থাৎ এই হচ্ছে মূলত কাজ। এই কাজটা করার জন্য বেসিকে $25 নেওয়া হচ্ছে। পেজ ক্রিয়েট করে দিবে, কভার ফটো করবে, বিজনেস ইনফরমেশন অ্যাড করবে, সিটিএফ অর্থাৎ কল টু অ্যাকশন বাটন অ্যাড করবে। এই কয়েকটা কাজের জন্য উনি, হ্যাঁ, এই ওপেন রাখবে। এই কাজটার জন্য উনি 3 দিন সময় নিয়েছে, $25 চার্জ করবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে পেজ ক্রিয়েশন, প্রোফাইল ফটো ডিজাইন, কভার ফটো ডিজাইন, বিজনেস ইনফরমেশন অ্যাড করবে, সিটিএ বাটন অ্যাড করবে, কাস্টম ইউআরএল অ্যাড করবে। প্রিমিয়াম প্যাকেজে কি করতেছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যাকেজে যা আছে সবকিছু ইনক্লুড করবে, প্লাস একটা লোগো তৈরি করে দিবে। ইনস্ট্যান্ট রেসপন্স, যে আমাদের সিস্টেমটা আছে এটা করে দিবে। এফএকিউ সেটআপ, ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোয়েশ্চেন, সোশ্যাল লিংক, এগুলো অ্যাড করবে। তারপর 2টা পোস্টও করে দিবে, এটার জন্য $95 নিবে। আচ্ছা, এই হচ্ছে মূলত গিগ।
এবার এখানে আমরা একটু বিষয় বুঝি। আমাদেরকে সাজানোর জন্য প্রথমত প্রফেশনাল সাজাইতে গেলে, গিগটা তৈরি করতে গেলে প্রথমে কি করতে হবে? আপনার এখানে যে ক্লায়েন্ট আসবে ওনাকে আপনি কি করবেন? প্রথমত স্বাগতম জানাবেন। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েশন গিগ। কি প্রথমত আপনি স্বাগতম জানাবেন কি, ওয়েলকাম টু মাই প্রফেশনাল পেজ ফেসবুক পেজ ক্রিয়েশন গিগ। হ্যাঁ, আচ্ছা, আপনি তাকে স্বাগতম জানালেন। তারপর হচ্ছে আপনার সম্পর্কে বলবেন। আই এম আসিফ, আই এম এ প্রফেশনাল এসএসএম এক্সপার্ট বা আই এম এসএসএম এক্সপার্ট। এসএসএম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা, আমি যেই কাজগুলোতে এক্সপিরিয়েন্স আছে আপনার সেটা বলবেন। আমি অ্যাড বলতে পারবেন এটা, ডেটা এন্ট্রি, ক্লাসিফাইড পোস্টিং, বুক মার্কিং, লিঙ্ক বিল্ডিং, প্রমোট ইউর ওয়েবসাইট, প্রমোট ইউর প্রোডাক্ট, হ্যাঁ, এক্সেট্রা। এগুলো হচ্ছে আপনার সম্পর্কে আপনি বললেন। প্রথমে হচ্ছে স্বাগতম জানাবেন আপনার গিগে, আপনার যেই গিগ হোক সেই গিগে স্বাগতম জানাবেন। ওয়েলকাম টু মাই প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েশন গিগ। তারপর আপনার সম্পর্কে বলবেন একটু গ্যাপ রেখে। স্বাগতম জানানি হলো, আপনার সম্পর্কে বলা হলো, এরপর হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা সম্পর্কে। ফেসবুক পেজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি বিজনেস। ইফ ইউ if you want if you promote your business if you promote your business, যদি তোমার ব্যবসাকে তুমি প্রমোট করতে চাও, ফেসবুক পেজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ। অর্থাৎ ফেসবুক পেজ সম্পর্কে ব্যবসা উন্নতি করতে গেলে কি কি করতে হবে সেটা নিয়ে আপনি 2-4 লাইন লিখলেন। গেল কি কি, আপনার ফেসবুকে আপনার গিগে ওয়েলকাম জানালেন। তারপর হচ্ছে আপনি আপনার সম্পর্কে বললেন, আপনি তাকে যে কাজটা করে দিচ্ছেন সেই কাজটা কেন গুরুত্বপূর্ণ সেটা বললেন। আচ্ছা, 3টা গেল। এবার আমরা লাস্ট লাস্ট না, চতুর্থ পর্যায়ে আমরা কি লিখবো? মাই সার্ভিস, আমার সার্ভিস। আপনি যে তাকে কাজটা করবেন সেই কাজে আপনি কি কি সার্ভিস তাকে দিবেন, অবশ্যই সবকিছু উল্লেখ করতে হবে। ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ প্রথম। দ্বিতীয় হচ্ছে আই উইল অ্যাট্রাকটিভ কভার ফটো অ্যান্ড প্রোফাইল পিকচার। আই উইল ডিজাইন অ্যাট্রাকটিভ কভার ফটো অ্যান্ড প্রোফাইল পিকচার। দ্বিতীয় কাজটা গেল। তৃতীয় হচ্ছে ডিজাইন নিশ। আচ্ছা, এটা দেওয়া দরকার না, এটা তো দিছে নেই। এরপর আমরা তৃতীয়তে কি দিতে পারি, যে সিটিএ বাটন এড, সেট আপ ইউর ফেসবুক শপ বাটন, তারপর অ্যাড ওয়েবসাইট, অ্যাড সেটিং, অ্যাড অ্যাবাউট আস। অর্থাৎ যা যা আপনি শিখেছেন সবকিছু এখান থেকে অ্যাড করে দিবেন। বুঝাতে পেরেছি? আচ্ছা, আচ্ছা, বোঝানোর পরে এখন যে কাজটা সেটা হচ্ছে, জি জি, রেকর্ড চলছে, আমাদের রেকর্ড চলছে। আচ্ছা, এখন এর পরবর্তী আপনার এখানটায় কি কি সার্ভিস দিবেন সবকিছু বললেন। বলার পর ফাইনালি আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি অর্ডার করার পূর্বে আমাকে একটা এসএমএস করো, করে তোমার বিষয় সম্পর্কে আমাকে জানাও। এখন প্রশ্ন হচ্ছে, একজন হাসপাতালের জন্য পেজ ক্রিয়েট করবে, একজন তার এক ধরনের বিজনেসের জন্য, কেউ কেউ তার সুপার শপ বিজনেসের জন্য। তো সবকিছু আপনাকে একটু জানিয়ে নেওয়ার জন্য বলবেন। এরপর বলবেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ ফিল ফ্রি। ফিল ফ্রি মানে আমার সাথে ফ্রেন্ডলি অনুভব করে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, থ্যাংক ইউ দিবেন। দেওয়ার পর শেষ। আচ্ছা, তাহলে আমাদেরকে এইভাবে লিখতে হবে। এখন আমি এটা বুঝিয়ে দিলাম, আপনি এইভাবে ডিসক্রিপশনটা আপনারা এভাবে রেডি করবেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা প্যাকেজে যাই। অন্যরা যে সিস্টেমে প্যাকেজগুলো করছে আমরা এই সিস্টেমে প্যাকেজগুলো করব। এখন প্যাকেজগুলো করার ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে আমরা দেখব, অন্যরা কি করছে। পেজ ক্রিয়েশন, কভার ফটো, বিজনেস ইনফরমেশন। আচ্ছা, এতক্ষণে আপনি বলতেছেন। ওকে, আচ্ছা। এবার আমরা যে কাজটা করতেছি, পেজ ক্রিয়েশন, কভার ফটো, বিজনেস ইনফরমেশন, সিটিএ বাটন, হ্যাঁ,
এগুলো কি করতেছে, সে অ্যাড করে দিতেছে, এটার জন্য $25 নিচ্ছে। আপনি ওইটাই করেন। ফেসবুক পেজ ক্রিয়েশন, আরো অন্যরা আছে দেখেন 2, 4, 5 জন কি করতেছে, ওনার 4টা অর্ডার এই মুহূর্তে রানিং চলতেছে। ফেসবুক পেজ ক্রিয়েশন উইথ অল কোম্পানি ডিটেলস রেডি টু অ্যাডভার্টাইজ, এটার জন্য সে $50 নিচ্ছে। আমরা স্টার্টিং এ এতটা বাড়াবো না, আমরা স্টার্টিং এ কম করে নিব। এখানে বিষয় হচ্ছে আপনি রেটটা কম নেন, এজন্য একবারে বেশি কম নেওয়া যাবে না, একটা মাত্রার মধ্যে নিতে হবে। বেশি কম দিলে আপনার কাছে অর্ডারই করবে না। এই যে উনি কিন্তু $20 নিচ্ছে বেসিক, ওনার কিন্তু 7টা অর্ডারের মধ্যে রানিং। একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করবে, সেট আপ করবে, ব্যানার অ্যাড, বিজনেস ডিটেলস অ্যাড করে দিবে, ট্যাব কাস্টমাইজেশন করবে, সিটিএ বাটন অ্যাড করে দিবে। এই প্যাকেজটা সে $20 নিচ্ছে। সেকেন্ড প্যাকেজে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, দেখেন সে নিচ্ছে, এবং তার 7টা অর্ডার রানিং। আমি সবচাইতে বেস্ট মনে করি এটা, পেজ ক্রিয়েশন, কভার ফটো, বিজনেস ইনফরমেশন, এটার জন্য আপনি $25 নিলেন। এরপরে আরেকটু যখন প্রফেশনাল করবেন এটার জন্য $50 নিলেন। আপনি এভাবে দিবেন, তাহলে সবচাইতে পারফেক্ট। আচ্ছা, এবার গেল এই ব্যাপারটা ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে আমাদের গিগ ইমেজ। আমরা এরকম একটা গিগ ইমেজ ক্রিয়েট করব। এরকম এরকম বলতে হুবহু ওনার ছবি দিতে হবে তা না, অর্থাৎ ডিটেলসটা এরকম। প্রথমে ফেসবুকটা একটু বড় করে বিজনেস পেজ ক্রিয়েট করবেন, এটা ফেসবুকের ফন্টের সাইজের সাথে মিল রেখে নিচেটা রেখে দিবেন। এভাবে করবেন। প্রোফাইল ফটো ডিজাইন, এটা যা যা দিবেন সবকিছু এখানে লিখে দিবেন, যেন একজন ব্যক্তি দেখেই আপনাকে আপনার সম্পর্কে একটা আইডিয়া করতে পারে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। যেমন ওই যে এখানে ওনার 7টা অর্ডার রানিং, একটা সুন্দর হাস্যোজ্জ্বল ছবি, সোশ্যাল মিডিয়া সেট আপ অ্যান্ড ডিজাইন, বিজনেস পেজ ক্রিয়েট করবে, প্রিমিয়াম কভার ফটো অ্যাড করবে, কাস্টম ট্যাব সেট আপ করবে, বিজনেস ডিটেলস, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, এসইও অপটিমাইজেশন সবকিছু দিবে। এই যে এইখানে আপনি দেখানোর চেষ্টা করবেন, আপনার এইটা প্রথমে দেখবে, এটা চোখের সামনে সবচেয়ে বেশি আসবে। তারপর দেখেন ওনার কিন্তু এই মুহূর্তে 7টা অর্ডার রানিং। তারপর সে আপনার এটা দেখেই ডিটেলসটা পড়ে নিচে যাবে, নিচে গিয়ে কিন্তু সে সবকিছু দেখবে, এবং সে সবকিছু দেখে কি করবে, যদি ভালো লাগে সে অর্ডার করে ফেলবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা এই ডিজাইন গুলো কিসের মাধ্যমে করব? ক্যানভার মাধ্যমে। আমরা ক্যানভার মাধ্যমে কিভাবে ডিজাইনটা করতে হবে সেটা আমরা শিখেছি। আমরা ইচ্ছা করলে এখন কিন্তু ক্যানভার মাধ্যমে ডিজাইন করতে পারবো। আশা করি আপনারা সবাই ক্যানভার মাধ্যমে এই ডিজাইনটা করবেন, করে নেক্সট ক্লাসে দেখাবেন। আর যদি ক্যানভার মাধ্যমে ডিজাইন করতে প্রবলেম হয় অবশ্যই জানাবেন, আমাদের সাপোর্টে আমরা সুন্দর করে সবকিছু আবারও দেখাবো। তাহলে আশা করি এতটুকু, যতটুকু বিষয় বুঝিয়েছি এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা থাকলে একটু কোয়েশ্চেন করেন। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আরো বাকি বিষয়গুলো দেখবো।